আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছে এবং প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, সেই জাতীয় বেতন কমিশন কি কি কাজ করবে এবং কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই নবম পে স্কেল ঘোষণা করবে সেটাই নিয়েই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পে কমিশন গঠন করে গতকাল রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে সরকার কিভাবে এই কমিশন কাজ করবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে এই কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং অনেকে দাবি করতেছে যে এটা 3 মাসেই এই প্রতিবেদনটা দেওয়ার জন্য, যত দ্রুত প্রতিবেদন দেওয়া যাবে তত দ্রুতই নবম পে স্কেলের কাজ শুরু করা যাবে। তো এই প্রতিবেদনটা কিভাবে কাজ করবেন এবং সুপারিশ প্রণয়নকালে বিশেষ বিবেচনাগুলো অবশ্যই বিবেচনা করতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই সামনে রাখতে হবে। অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সরকার বলে দিয়েছে যে এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং এই বিষয়গুলো অবশ্যই এই কমিশনের মূল প্রতিপাদ্য বিষয় হবে। সেটা হচ্ছে পিতা মাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় কিভাবে এই বর্তমান বাজারে মেটানো সম্ভব সেটা নিয়ে আলোচনা করতে হবে। অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে ব্যয় হবে সেটা কিভাবে মেকআপ দেওয়া যাবে সেটা মূলত এই বেতন কমিশনের মূল আলোচ্য বিষয় হবে। এছাড়া অনেক বিষয় আছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদের পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা বিষয়েও এই কমিশন একটি মন্তব্য দিবে বা রিপোর্ট প্রকাশ করবে। সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের ব্যবস্থা হিসেবে তারা আলোচনা করবে। দরিদ্র নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদের যোগান ও সমন্বয়ের অনির্ভরতা অর্জনের উপায় বের করবে। জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে, এই কমিশনের রিপোর্টে এটা থাকতে হবে এবং কর্মকর্তা কর্মচারীগণকে দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির উপর সেবার মান উন্নয়নের বিষয়টি জোর বিবেচনা করতে হবে। তো আরও যে কমিশন আসলে কিভাবে কাজ করবে, সেই কমিশনটি কাজ করবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রত্ব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রত্ব শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। তো তারা এই বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পেয়ে থাকবে। কমিশন তাদের বিষয়ে সুপারিশ করবে এবং কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একটি সময় উপযোগী যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণে তারা কাজ করবে। বিশেষায়িত চাকরিধারী বেতন কাঠামো নির্ধারণ করবে, অর্থাৎ বিশেষায়িত অর্থাৎ স্পেশালিস্ট যারা আছে, যারা স্পেশালভাবে দক্ষ এবং বিশেষভাবে তারা কাজ করে থাকে, তাদের বেতনটা একটু আলাদাভাবে নির্ধারণের জন্য স্পেসিফিকভাবে বলে দিয়েছে। বেতন ভাতার উপর আরোপযোগ্য যে কর, আয়কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধের ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণের কাজ করবে। আপনারা জানেন যে আয়করের যে বর্তমান যে সিস্টেম, এটা আলাদাভাবে আয়করটা দিতে হয়। এটা যাতে বেতনের এমন একটা সিস্টেম করা হয় যাতে অটোমেটিক আয়করটা দিয়ে দেয় সরকারের কাছেই, বা সরকার আয়করের টাকা কেটে রেখে আপনাকে বেতন দিবে, সেই ধরনের একটা প্ল্যান তারা করতেছে। নতুন করে আপনাকে আয়কর দেওয়ার জন্য বিভিন্ন ওর কাছে দৌড়াদৌড়ি করা বা বিভিন্ন মতামত শোনা, এগুলোর আসলে কোনো প্রয়োজন নাই। আপনার যতটুকু আয় হবে করের উপরে, অর্থাৎ আয়ের উপর যে কর হবে সেটা অটোমেটিকলি কেটে যাতে আপনাকে বেতন নির্ধারণ করা হয়, সেটার একটা ব্যবস্থা এই কমিশন করতে যাচ্ছে। বেতন বহির্ভূত অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপন ভাতা, পেশনা, কার্যভার, এটা কিভাবে সমন্বয় করা যায়, কিভাবে বাড়বে, অর্থাৎ এখানে মহার্ঘ ভাতা আসতে পারে, উৎসব ভাতা, বিনোদন ভাতা, এইগুলো কিভাবে আপডেট করা যায় বেসিকের সাথে, যেহেতু এখানে বেসিক পরিবর্তন হবে, গ্রেড চেঞ্জ হবে, তো এই ভাতাগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, সেটার উপরে বিস্তারিত ধারণা তারা দিয়েছে। মূল্যস্ফীতি সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় পদ্ধতি নিরূপণ করবে। বিভিন্ন সময় মূল্যস্ফীতি আপ ডাউন করে, উপরে নিচে করে, সেটার সাথে বেতনের বারবার তো এই ধরনের কমিশন বা এই ধরনের পে স্কেল দেওয়া সম্ভব না, বাট একটা নির্দিষ্ট আকারে একটা নীতিমালা করে দিতে হবে। তো যেটার ফলে হবে যে বিভিন্ন সময় দ্রব্যমূল্যের দাম ওঠানামা করলে যাতে বেতনটা সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়। যথোপযুক্ত সময় উপযোগী পেনশন সহ অবসরের সুবিধা নির্ধারণ করবে, অর্থাৎ পেনশনের যে ব্যবস্থা আছে এটা বেশ জটিল বর্তমান যে পে স্কেলে, এটাকে আরও সহজতর করা এবং একটা সুন্দরভাবে এটা নির্ধারণ করা।
কর্মকর্তা কর্মচারীদের কাজের মান নিরূপণ করবে এবং মূল্যায়নপূর্বক তাদের বেতন কাঠামোর প্রতিফলন এবং রেশন সুবিধার যৌক্তিকতাটা নিয়ে এখানে আলাপ আলোচনা হবে। অর্থাৎ সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি তারা অলরেডি রেশন সুবিধা পেয়ে থাকে। এছাড়াও গণকর্মচারী সকল সারা বাংলাদেশের গণকর্মচারী যারা আছে তারাও এই রেশন সুবিধাটা তাদেরকে দেওয়া উচিত হবে কিনা, দিলে সরকারের কি পরিমাণ টাকা এখানে খরচ হবে সেই বিষয়ে আলাপ আলোচনা করা হবে এবং তাদের কাজের মান নিরূপণ করে তাদের যে বেতন ভাতার যে সিস্টেম অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এটা নিয়ে একটা বেশ আলাপ আলোচনা হবে, যেটা খুবই ভালো একটি উদ্যোগ। সরকারি সেবা, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন সংক্রান্ত প্রাধিকার সমূহ আর্থিক সুবিধা নগদায়নের ব্যবস্থা করবে। উচ্চতর গ্রেড ইনক্রিমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে বেতন ক্রমে নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণ করে সুপারিশ প্রণয়ন করবে। অর্থাৎ বর্তমান যে পে স্কেল আছে আপনারা দেখতে পারতেছেন যে এক গ্রেড থেকে আরেক গ্রেড, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের যে যখন প্রত্যেক বছর ইনক্রিমেন্ট লাগতেছে সেটা মোটে 5%, শুধুমাত্র 5% ইনক্রিমেন্ট লাগে, 200 থেকে 300 টাকা বা 400 টাকা বৃদ্ধি হয়। তো এটা একটা সামঞ্জস্যপূর্ণ রাখা। এবং উচ্চতর গ্রেড, যেটা তো 2015 সালের পে স্কেলে উচ্চতর গ্রেড বাতিল ছিল, পরে এটা হাইকোর্টের রায় এর মাধ্যমে ফেরত আনা হয়েছে। তো এটা যাতে এই পে স্কেলের ভেতরে এই উচ্চতর গ্রেড, সিলেকশন গ্রেড এই জিনিসগুলো থাকে সেই বিষয়গুলো জোরে সোরে এটা আলোচনা করার জন্য বলে দিয়েছে। এবং সরকার কিন্তু অলরেডি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বলে দিয়েছে যে এই বিষয়গুলো কমিশন সুপারিশ করবে, রিপোর্ট দিবে এই বিষয়ের উপরে। প্রত্যেকটা বিষয় পয়েন্ট আকারে তারা বলে দিয়েছে। এইগুলোর উপরেই এই যে বেতন কমিশন করা হয়েছে, যে সকল সদস্য আছে তারা এগুলোর উপরেই মূলত কাজ করবে। তো নতুন বেতন কাঠামো নির্ধারণ বিষয়ে বিবেচনা করবে সরকার এবং জাতীয় বেতন স্কেল 2025 প্রণয়ন হবে। নবম পে স্কেল প্রণয়ন হবে। জাতীয় বেতন কমিশন গঠন করে দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তো তারা তাদের কাজ করে 6 মাসের ভেতরে, আগামী 6 মাসের ভেতরে এটা সরকারের কাছে পেশ করবে এবং সরকার বিচার বিশ্লেষণ করে নবম পে স্কেল ঘোষণা দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।